হ্যালো ভিউয়ার্স, আজকের ভিডিওতে আমরা গুণ করা শিখব। কিভাবে একটি গুণ করতে হয়, ঠিক আছে? আজকের ভিডিওটি যারা গুণ শিখতে চাইছেন কিভাবে গুণ করতে হয় এবং যারা গুণ শেখাতে চাইছেন ছোট বাচ্চাদের কিভাবে খুব সহজ পদ্ধতিতে গুণ শেখাবেন, তাদের জন্য খুবই উপকারী। এখানে দেখো 2 তার নিচে 3 আছে, ঠিক আছে? এই 2 আর 3 গুণ করার জন্য আমাদের 3-এর ঘরের বা 2-এর ঘরের নামটা আমাদের মুখস্থ থাকতে হবে। 3 দুগুণে কত হয় আমরা জানি, 2 আর 3-এর ঘরের যদি নামটা লিখি তা 3 দুগুণ হয় আমাদের 6। তাহলে এই 6টা আমাদের এখানে নিচে বসে যাবে, ঠিক আছে? তাহলে এই 2 আর 3-এর গুণ করলে হবে আমাদের 6, ঠিক আছে? দেখো আমরা এমন একটা উদাহরণ নিয়েছি যেখানে উপরে 6 আছে আর নিচে আমাদের 3 আছে। এই গুণটা করার জন্য আমাদের প্রথমে 3-এর ঘর নামতা গুনতে হবে। 3-এর ঘর নামতা যদি গুনি 3 6 হয়ে যায় আমাদের, 3 আর 6 গুণ করলে হয়ে যায় আমাদের 18, ঠিক আছে? তাহলে এইখানে আমাদের এই সম্পূর্ণ 18টা বসে যাবে, যেহেতু 3 আর 6 ছাড়া আমাদের কোনো সংখ্যা নেই, ঠিক আছে? এর 5-এর সঙ্গে আমাদের শূন্যের গুণ, তা 5-এর সঙ্গে শূন্য গুণ করলে সবসময় আমাদের শূন্য হয়, তাহলে এখানে অ্যান্সার হবে আমাদের 0। এরকমই যদি আমাদের উপরের সংখ্যা নিচে শূন্য হয় তাহলে সেক্ষেত্রে হবে আমাদের 0। তাহলে এখান থেকে এই দুটো থেকে আমরা কি বুঝতে পারছি যে শূন্যকে কোনো কিছু সংখ্যা দিয়ে গুণ করলে 0 আসবে, বা 0 দ্বারা কোনো সংখ্যা গুণ করলে সেটাও 0 আসবে, ঠিক আছে? এরপর আমরা এমন উদাহরণ নেব যেখানে উপরে দুটো সংখ্যা নিচে একটি সংখ্যা। দেখো এমন একটি উদাহরণ নিয়েছি যেখানে উপরে দুটি সংখ্যা আছে নিচে একটি সংখ্যা আছে, ঠিক আছে? তাহলে এই গুণটা করার জন্য আমাদের প্রথমে কি করতে হবে, প্রথমে এই 3 আর 6, এই 3 আর 6-এর প্রথমে আমরা গুণ করব। 6 আর 3-এর আমাদের নামতা গুণলে যদি করি, তো 6 আর 3-এর যদি নামতা গুণি বা 6-এর ঘর যদি নামতা গুণি, 6 3-এ হয় আমাদের 3 আর 6 যদি নামতা গুণি হয় আমাদের 3 6 18, ঠিক আছে? এই 18-র 8টা আমাদের এখানে বসবে, ঠিক আছে? হাতের একটাকে আমরা রেখে দেবো এখন, ঠিক আছে? আমরা এই 6 আর 2 গুণ করব। 2 আর 6 যদি গুণ করি আমাদের হয় আমাদের 2 6 12, ঠিক আছে? এই হাতের একটা ছিল আমাদের, এই হাতের একটা এরপর এই 12-র সঙ্গে আমাদের যোগ হবে, তাহলে কত হলো আমাদের 13। এই সম্পূর্ণ 13টা আমাদের এখানে বসে যাবে, ঠিক আছে? 13 বসে গেল। তাহলে হয়ে গেল গুণটা আমাদের 1 3 8, মানে 138। 23-কে 6 দিয়ে গুণ করলে হবে আমাদের 138। এভাবে আর একটা উদাহরণ নিয়ে আমরা ব্যাপারটা বুঝে নেব। দেখো এখানে আমরা আর একটা উদাহরণ নিয়েছি যেখানে উপরে 3টে সংখ্যা নিচে দুটো সংখ্যা। তাহলে এটা কিভাবে করবো, দেখো প্রথমে 2 আর 4 গুণ করব। 2 আর 4 গুণ করলে হয় আমাদের 8, ঠিক আছে? এই 8টা আমাদের এখানে বসে যাবে, ঠিক আছে? এরপর গুণ করবো আমরা 6 আর 4 গুণ করব। 6 আর 4 গুণ করলে হয় আমাদের 4 6 24, ঠিক আছে? 24-এর এই 4টা আমাদের এখানে বসবে। এই 2টা এখন আমরা বসাবো না। এরপর কি করবো, আমরা 4 আর 5-এ গুণ করব। 5 4 গুণ করলে হয় দেখো 20। এই 20-র সঙ্গে আমাদের এই 2টা যোগ হবে, যোগ হয়ে যাচ্ছে দেখো আমাদের 22, ঠিক আছে? যেহেতু এরপর কোনো সংখ্যা নেই, 5-এর পর এই সাইডে কোনো সংখ্যা নেই, তাহলে এই সম্পূর্ণ 22টা আমাদের এখানে বসে যাবে। কত হলো আমাদের গুণ করে 2248, এটাই আমাদের অ্যান্সার, ঠিক আছে? তাহলে বুঝতে পারছো কীভাবে গুণ করতে হচ্ছে আমাদের। এরপর আর একটা উদাহরণ নিয়ে আমরা গুণটা আরও ভালোভাবে ক্লিয়ারলি বুঝে নেব। দেখো এখানে আমরা এমন একটা উদাহরণ নিয়েছি যেখানে ওপরে দুটো সংখ্যা, ঠিক আছে, আর নিচেও দুটো সংখ্যা। তাহলে ওপরে দুটো সংখ্যা আমাদের 5 আর 6, আর নিচের দুটো সংখ্যা আমাদের 2 আর 3। এই অঙ্কগুলো আমরা কীভাবে করে থাকো, এগুলো আমাদের 2 লাইনের গুণ বলে, ঠিক আছে? যেহেতু আমাদের এগুলো দুটো লাইনে করতে হয় বলে, ঠিক আছে? এই গুণটা করার জন্য প্রথমে আমাদের 5 আর 6-কে 3 দিয়ে গুণ করব। ভাববো এই 2টা নেই, 2টা আমাদের নেই, 5 আর 6-কে আমাদের 3 দিয়ে গুণ আছে। মানে যদি আমরা এরকম করে ভাবি, 5 আর 6-এর সঙ্গে আমাদের 3 গুণ, ঠিক আছে? 5 আর 6-এর সঙ্গে আমরা 3 গুণ করব, ঠিক আছে? ভাববো 2টা নেই, ঠিক আছে? এই অঙ্কটাকে আমরা এইভাবে লিখলাম, ঠিক আছে? তাহলে 5 আর 6-এর সঙ্গে যদি 3 গুণ করি তাহলে প্রথমে হবে 6 আর 3 গুণ করলে হয় আমাদের 6 আর 3-এ হয় আমাদের 18। তাহলে 18-র 8টা এখানে বসে যাবে, 18-র 8টা
এখানে বসে গেল। ঠিক আছে, এবার কি করবো আমরা, হাতের যে একটা আছে, হাতের একটা আমরা এখন বসাবো না, পরবর্তী লাইনে বসাবো। তাহলে এরপর গুণ হবে আমাদের 5-এর সঙ্গে আমাদের 3 গুণ, তাহলে 5 আর 3 গুণ করবো আমরা। তো 5 আর 3 গুণ করলে হয় আমাদের 15। এই 15-র সঙ্গে আমাদের এই হাতের একটা যোগ হয়ে যাবে, যোগ করলে কত হচ্ছে আমাদের 16। তাহলে যেহেতু 5-এর পর আর কোনো সংখ্যা নেই, সেই জন্য এই সবটাই 16টা এখানে বসে যাবে। ঠিক আছে, এরপর ভাববো আমাদের এই 3টা নেই, 5 আর 6-এর সঙ্গে আমাদের 2 গুণ আছে, তাহলে এই 3টাকে প্রথমে আমরা মুছে দেবো। তো এর জায়গায় কত লিখবো, 2 লিখবো, আর এগুলোকেও আমরা মুছে ফেলবো। তাহলে এস 56-র সঙ্গে যদি আমরা 2 গুণ করি তাহলে কত হবে দেখো, প্রথমে 6-এর সঙ্গে 2 গুণ হবে, 6 আর 2 গুণ করলে কত হচ্ছে আমাদের, 6 দুগুণে 12। এই 12-র 2টা বসবে আমাদের, 2টা কোথায় বসবে আমাদের, এখানে দেখো, এখানে বসাবো, কিন্তু এই সংখ্যাটার নিচে আমাদের কোনো কিছু বসবে না, তাই এই সংখ্যার নিচে কাটা করব। ঠিক আছে, তাহলে 8-এর নিচে কিছু বসবে না, তাই এখানে কেটে দিলাম। তাহলে 2টা কোথায় বসবে আমাদের, 2টা পরের সংখ্যায় বসবে, মানে 6-এর নিচে বসবে। ঠিক আছে, বোঝা গেল। এরপর কি করবো আমরা, 2 আর 5-এ গুণ করব, 5 আর 2-এ গুণ করলে হচ্ছে আমাদের 10। এবার আগের যে সংখ্যাটা হাতের একটা ছিল, এই হাতের একটা এই সঙ্গে যোগ হবে, যে হবে আমাদের 11। যেহেতু এখানে কোনো সংখ্যা নেই, তাহলে এই 2-এর পর আমাদের এই সম্পূর্ণ 11 সংখ্যাটা বসে যাবে, তাহলে এখানে বসে যাবে আমাদের 11 সংখ্যাটা বসে গেল। এবার যোগ করব আমরা, যোগ করলে হয়ে যাবে আমাদের দেখো 8, 6 আর যোগ করলেও 8, 1 একে 2, আর এখানে 1, কত হচ্ছে 1 2 8 8, তাহলে সংখ্যাটা হয়ে গেল আমাদের 1 2 8 8। ঠিক আছে, 56 সঙ্গে 23 গুণ করলে এইভাবে আমাদের বেরিয়ে যাবে।